রাহুল এবং সজল দুজনেই ছোটবেলার বন্ধু। তারা একসঙ্গে স্কুলে যেত এবং একই পাড়ায় বড় হয়েছে। ছুটির দিনে তারা প্রায়ই মাঠে খেলত এবং ঘুড়ি উড়াত। একদিন তাদের পাড়া থেকে একটি বড় ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার ঘোষণা হলো। তারা দুজনেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিল। প্রস্তুতি প্রতিযোগিতার জন্য তারা নতুন ঘুড়ি কিনল। রাহুল একটি সুন্দর লাল ঘুড়ি কিনল, যার ডিজাইন ছিল চমৎকার। সজল তার জন্য একটি নীল ঘুড়ি বেছে নিল, যা একটু বড় এবং শক্তিশালী। দুই বন্ধুর মধ্যে প্রতিযোগিতার উত্তেজনা বাড়তে লাগল। তারা নিজেদের ঘুড়ির প্রশংসা করতে লাগলো এবং একে অপরকে ছোটখাটো ঠাট্টা করতে শুরু করল। দিনটি প্রতিযোগিতার দিন এসে গেল। পাড়া জুড়ে উৎসবের আমেজ। সবাই তাদের নিজেদের ঘুড়ি নিয়ে ব্যস্ত। রাহুল এবং সজল মাঠে গিয়ে তাদের ঘুড়ি উড়াতে শুরু করল। রাহুলের ঘুড়ি প্রথমে ভালো উড়তে শুরু করল, যা সজলের মনে কিছুটা হিংসা সৃষ্টি করল। সে মনে মনে ভাবতে লাগল কিভাবে রাহুলের ঘুড়িকে আটকানো যায়। প্রথম সংঘর্ষ প্রতিযোগিতার শুরুতেই সজল তার ঘুড়ি দিয়ে রাহুলের ঘুড়ি কাটার চেষ্টা করল, কিন্তু সে সফল হতে পারল না। রাহুল তার ঘুড়ি নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল। সজল হাল ছাড়তে চাইছিল না, সে পুনরায় চেষ্টা করল। এক পর্যায়ে সজল সফল হয়ে গেল, তার ঘুড়ি রাহুলের ঘুড়িকে কাটতে সক্ষম হল। রাহুল হতাশ হয়ে গেল। সে চেঁচিয়ে বলল, সজল, তুমি কেন এমন করলে? আমি কি তোমার ঘুড়ি কাটছি? সজল প্রতিক্রিয়া দিল, এটা তো প্রতিযোগিতা, রাহুল। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবেই। উত্তেজনা বাড়ে, দুজনের মধ্যে কথোপকথন আরও উত্তপ্ত হয়ে উঠল। রাহুল বলল, তুমি যদি এভাবে খেলার পরিবেশ নষ্ট করো, তাহলে আমি আর খেলতে চাই না। সজল বলল, তুমি যদি হারতে না চাও, তাহলে তোমার ঘুড়ি আরও ভালো করে উড়াতে হবে। এভাবে তাদের মধ্যে বিরোধ তীব্র হতে লাগল। অন্যান্য বন্ধুরাও তাদের মধ্যে কথাবার্তা শুনে অবাক হয়ে গেল। শেষ পর্যন্ত তারা দুজনেই বিচ্ছিন্ন হয়ে গেল। রাহুল একদিকে চলে গেল এবং সজল অন্যদিকে। সমঝোতা সন্ধ্যায়, যখন মাঠের সব মানুষ ফিরে গেল, রাহুল বাড়িতে এসে ভাবতে লাগল। সে বুঝতে পারল, এভাবে ঝগড়া করার ফলে তাদের বন্ধুত্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। সজলের ওপর তার হতাশা কাটানোর জন্য রাহুল তার কাছে গিয়ে বলল, সজল, আমি সত্যিই দুঃখিত। আমি বুঝতে পারছি না কেন আমরা এমন করেছি। সজলও রাহুলের কথাগুলো শুনে চিন্তিত হয়ে গেল। সে বলল, আমিও দুঃখিত। আমি বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম। আমাদের বন্ধুত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুনর্মিলনও দুজনেই একে অপরকে আগের মতোই মিস করছিল। তারা আবার হাসি ঠাট্টা শুরু করল এবং একসঙ্গে নতুন ঘুড়ি তৈরি করার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল, ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় তারা একে অপরকে সহযোগিতা করবে, বরং প্রতিযোগিতার নামের নিচে নিজেদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না। উপসংহারে ভাবে, রাহুল এবং সজলের ঘুড়ি ওয়ান নিয়ে ঝামেলা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে দাঁড়াল। তারা বুঝতে পারল, প্রতিযোগিতা যতই উত্তেজনাপূর্ণ হোক না কেন, বন্ধুত্বের মূল্য সবসময় বেশি। এই ঘটনা তাদের সম্পর্ককে আরও দৃঢ়তর করে তুলল এবং ভবিষ্যতে একসঙ্গে আরও মজার অভিজ্ঞতা অর্জনের দিকে এগিয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।